নমস্কার। আজ ২৫শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিনে আজকের আমার উপস্থাপনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি রচনা, প্রার্থনা। লিখেছিলেন ৩রা পৌষ ১৩১৫। আমার মনে হয় এই রচনা থেকে আমরা আর একবার খুঁজে পাব কবিকে কেন কবিগুরু বলা হয়েছে। শুরু করছি। প্রার্থনা। উপনিষদ ভারতবর্ষের ব্রহ্মজ্ঞানের বনস্পতি। এ যে কেবল সুন্দর শ্যামল ছায়াময় তা নয়, এ বৃহৎ এবং কঠিন। এর মধ্যে যে কেবল সিদ্ধির প্রাচুর্য পল্লবিত তা নয়, এতে তপস্যার কঠোরতাও ঊর্ধ্বগামী হয়ে রয়েছে। সেই অভ্রভেদী সুদৃঢ় অটলতার মধ্যে একটি মধুর ফুল ফুটে আছে, তার গন্ধে আমাদের ব্যাকুল করে তুলেছে। সেটি ওই মৈত্রীর প্রার্থনা মন্ত্রটি। যাজ্ঞবল্ক্য যখন গৃহত্যাগ করবার সময় তার পত্নী দুটিকে তার সমস্ত সম্পত্তি দান করে যেতে উদ্যত হলেন, তখন মৈত্রী জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, এসব নিয়ে আমি কি অমর হব? যাজ্ঞবল্ক্য বললেন, না, তা হবে না। তবে কিনা উপকরণবন্তের যেমনতর জীবন, তোমরা জীবন সেই রকম হবে। সংসারীরা যেমন করে তাদের ঘর দুয়ার গরু বাছুর অসন বাসন নিয়ে স্বচ্ছন্দে দিন কাটায়, তোমরাও তেমনি করে দিন কাটাতে পারবে। মৈত্রী তখন এক মুহূর্তে বলে উঠলেন, যে নাহাং নামৃত শ্যামং কি মহাং তে নকুর্যাম। যার দ্বারা আমি অমৃতা না হব, তা নিয়ে আমি কি করব? এ তো কঠোর জ্ঞানের কথা নয়, এ তো চিন্তার দ্বারা ধ্যানের দ্বারা কোনো নিত্য বস্তুটি অনিত্য তার বিবেক লাভ করে এ কথা বলেননি। তার মনের মধ্যে একটি কোষ্ঠী পাথর ছিল, যার উপরে সংসারের সমস্ত উপকরণকে একবার ঘষে নিয়ে তিনি বলে উঠলেন, আমি যা চাই এ তো তা নয়। উপনিষদের সমস্ত পুরুষ ঋষিদের জ্ঞান গম্ভীর বাণীর মধ্যে একটিমাত্র স্ত্রীকণ্ঠে একটিমাত্র ব্যাকুল বাক্য ধ্বনিত হয়ে উঠেছে। সে ধ্বনি বিলীন হয়ে যায়নি। সেই ধ্বনি আমাদের হে মোচম মন্দ্র শান্ত স্বরের মাঝখানে অপূর্ব একটি অশ্রুপূর্ণ মাধুর্য জাগ্রত করে রেখেছে। মানুষের মধ্যে যে পুরুষ আছে, উপনিষদে নানা দিকে নানাভাবে আমরা তার সাক্ষাৎ পেয়েছিলাম। এমন সময় হঠাৎ এক প্রান্তে দেখা গেল, মানুষের মধ্যে যে নারী রয়েছে তিনি সৌন্দর্য বিকিরণ করে দাঁড়িয়ে রয়েছেন। আমাদের অন্তর প্রকৃতির মধ্যে একটি নারী রয়েছেন। আমরা তার কাছে আমাদের সমুদয় সঞ্চয় এনে দিই। আমরা ধন এনে বলি, এই নাও। খ্যাতি এনে বলি, এই তুমি জমিয়ে রাখো। আমাদের পুরুষ সমস্ত জীবন প্রাণপাত পরিশ্রম করে কত দিক থেকে কত কি আনছে তার ঠিক নেই। স্ত্রীটিকে বলছে, এ নিয়ে তুমি ঘর ফাঁদো, বেশ গুছিয়ে ঘর কন্যা করো, এই নিয়ে তুমি সুখে থাকো। আমাদের অন্তরে তপস্বিনী এখন স্পষ্ট করে বলে উঠতে পারছে না যে এসবে আমার কোনো ফল হবে না। সে মনে করছে, হয়তো আমি যা চাচ্ছি তা বুঝি এই। কিন্তু তবু সব নিয়েও, সব পেলুম বলেও তার মন মানছে না। সে ভাবছে, হয়তো পাওয়ার পরিমাণটা আরও বাড়াতে হবে। টাকা আরও চাই, খ্যাতি আরও দরকার, ক্ষমতা আরও না হলে চলছে না। কিন্তু সেই আরোর শেষ হয় না। বস্তুত যে অমৃত চায়, এই উপকরণগুলো সেই অমৃত নয়। এটা একদিন তাকে বুঝতেই হবে।
একদিন এক মুহূর্তে সমস্ত জীবনের স্তূপাকার সঞ্চয়কে এক পাশে আবর্জনার মতো ঠেলে দিয়ে তাকে বলে উঠতেই হবে যে নাহাং না পিতা শ্যাম কি মাহাং তে নকুর্জাম। কিন্তু মৈত্রী ওই যে বলেছিলেন আমি যাতে অমৃতা হব না, তা নিয়ে আমি কি করব? তার মানেটা কি? অমর হওয়া মানে এই পার্থিব শরীরটাকে অনন্তকাল বহন করে চলা, অথবা মৃত্যুর পরেও কোনো রূপে জন্মান্তরে বা অবস্থান্তরে টিকিয়ে থাকা? মৈত্রী যে শরীরের অমরতা চাননি এবং আত্মার নিত্যতা সম্বন্ধে তার কোনো দুশ্চিন্তাও ছিল না, এ কথা নিশ্চিত। তবে তিনি কিভাবে অমৃতা হতে চেয়েছিলেন? তিনি এই কথা বলেছিলেন, সংসারে আমরা তো কেবলই একটার ভেতর দিয়ে আর একটাতে চলেছি, কিছুতেই তো স্থির হয়ে থাকতে পারছি না। আমার মনের বিষয়গুলো সরে যায়, আমার মনও সরে যায়। যাকে আমার চিত্ত অবলম্বন করে, যাকে তখন ছাড়ি, তখন তার সম্বন্ধে আমার মৃত্যু ঘটে। এমনি করে ক্রমাগত এক মৃত্যুর ভেতর দিয়ে আর এক মৃত্যুতে চলেছি। এই যে মৃত্যুর পর্যায়ে, এর আর অন্ত নেই। অথচ আমার মন এমন কিছুকে চায় যার থেকে আর নড়তে হবে না, যেটা পেলে সে বলতে পারে এছাড়া আমি আর বেশি কি চাই নে। যাকে পেলে আর ছাড়াছাড়ি কোনো কথাই উঠবে না। তাহলে তো মৃত্যুর হাত একেবারে এড়ানো যায়? এমন কোন মানুষ, এমন কোন উপকরণ আছে যাকে নিয়ে বলতে পারি এই আমার চিরজীবনের সম্বল লাভ হয়ে গেল, আর কিছুই দরকার নেই? সেই জন্যেই তো স্বামীর ত্যক্ত বিষয় সম্পত্তি ঠেলে দিয়ে মৈত্রী বলে উঠেছিলেন, এসব নিয়ে আমি কি করব? আমি যে অমৃতকে চাই। আচ্ছা বেশ, উপকরণ তো অমৃত নয়, তাহলে অমৃত কি? আমরা জানি অমৃত কি। পৃথিবী একেবারে যে তার স্বাদ পায়নি তা নয়। যদি না পেতুম তাহলে তার জন্য আমাদের কান্না উঠত না। আমরা সংসারের সমস্ত বিষয়ের মধ্যে কেবলই তাকে খুঁজে বেড়াচ্ছি, তার কারণ ক্ষণে ক্ষণে সে আমাদের স্পর্শ করে যায়। মৃত্যুর মধ্যে এই অমৃতের স্পর্শ আমরা কোনখানে পাই? যেখানে আমাদের প্রেম আছে। এই প্রেমেই আমরা অনন্তের স্বাদ পাই। প্রেমই সীমার মধ্যে অসীমতার ছায়া ফেলে পুরাতনকে নবীন করে রাখে, মৃত্যুকে কিছুতেই স্বীকার করে না। সংসারের বিচিত্র বিষয়ের মধ্যে এই যে প্রেমের আভাস দেখতে পেয়ে আমরা মৃত্যুর অতীত পরম পদার্থের পরিচয় পাই, তার স্বরূপ যে প্রেম স্বরূপ তা বুঝতে পারি। এই প্রেমকেই যখন পরিপূর্ণরূপে পাবার জন্য আমাদের অন্তরাত্মা সত্য আকাঙ্ক্ষা আবিষ্কার করে, তখন আমরা সমস্ত উপকরণকে অনায়াসে ঠেলে দিয়ে বলতে পারি যে নাহং নামৃতা শ্যামা কি মহং তে নকুর্জাম। এই যে বলা, এটি যখন রমণীর মুখ থেকে উঠেছে তখন কি স্পষ্ট, কি সত্য, কি মধুর হয়ে উঠেছে। সমস্ত চিন্তা, সমস্ত যুক্তি পরিহার করে কি অনায়াসেই এটি ধ্বনিত হয়ে উঠেছে, ওগো আমি ঘর দুয়ার কিছুই চাই নে, আমি প্রেম চাই। এ কি কান্না! মৈত্রীর সেই সরল কান্নাটি যে প্রার্থনা রূপ ধারণ করে জাগ্রত হয়ে উঠেছিল, তেমন আশ্চর্য পরিপূর্ণ প্রার্থনা কি জগতে আর কোথাও কখনো শোনা গিয়েছে? সমস্ত মানব হৃদয়ের একান্ত প্রার্থনাটির এই রমণীর ব্যাকুল কণ্ঠে চিরন্তন কালের জন্য বাণী লাভ করেছে। এই প্রার্থনাই আমাদের প্রত্যেকের একমাত্র প্রার্থনা, এবং এই প্রার্থনাই বিশ্ব মানবের বিরাট ইতিহাসে যুগে যুগান্তরে উচ্চারিত হয়ে আসছে যে নাহং নামৃতা শ্যামা কি মহং তে নকুর্জাম। এই কথাটি সবেগে বলেই কি সেই ব্রহ্মবাদিনী তখনই হাত জোর করে উঠে দাঁড়ালেন এবং তার অশ্রুপ্লাবিত মুখটি আকাশের দিকে তুলে ধরে বলে উঠলেন, অসথৌ মা সদ্গময়া তমসো মা জ্যোতির্গময়া মৃত্যুং মা অমৃতঙ্গময়া আবিরাবির্ময়েধি
রুদ্রাং যাত্তে দক্ষিণাং মুখং তেন পাহি মাং নিত্যাম। উপনিষদে পুরুষের কণ্ঠে আমরা অনেক গভীর উপলব্ধির কথা পেয়েছি, কিন্তু কেবল স্ত্রী কণ্ঠেই এই একটি গভীর প্রার্থনা লাভ করেছি। আমরা যথার্থ কি চাই অথচ কি নেই তার একাগ্র অনুভূতি প্রেম কাতর রমণীর হৃদয় থেকেই অতি সহজেই প্রকাশ পেয়েছে। হে সত্য, সমস্ত অসত্য হতে আমাকে তোমার মধ্যে নিয়ে যাও, নইলে যে আমাদের প্রেম উপবাসী হয়ে থাকে। হে জ্যোতি, গভীর অন্ধকার হতে আমাকে তোমার মধ্যে নিয়ে যাও, নইলে যে আমাদের প্রেম কারারুদ্ধ হয়ে থাকে। হে অমৃত, নিরন্তর মৃত্যুর মধ্যে দিয়েই আমাকে তোমার মধ্যে নিয়ে যাও, নইলে যে আমাদের প্রেম আসন্ন রাত্রির পথিকের মতো নিরাশ্রয় হয়ে ঘুরে ঘুরে বেড়ায়। হে প্রকাশ, তুমি আমার কাছে প্রকাশিত হও, তাহলে আমার সমস্ত প্রেম সার্থক হবে। আবিরাবির ময়েথি, হে আবি, হে প্রকাশ, তুমি তো চিরপ্রকাশ। তুমি একবার আমার হও, আমার হয়ে প্রকাশ পাও, আমাতে তোমার প্রকাশ পূর্ণ হোক। হে রুদ্র, হে ভয়ানক, তুমি যে পাপের অন্ধকারে বিরহ রূপে দুঃসহ রুদ্র, যাত্তে দক্ষিণাং মুখং, তোমার যে প্রসন্ন সুন্দর মুখ, তোমার যে প্রেমের মুখ, তাই আমাকে দেখাও। তেন মাং পাহি মাং নিত্যাম, তাই দেখিয়ে আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, আমাকে নিত্যকালের মতো বাঁচাও। তোমার সে প্রেমের প্রকাশ, সেই প্রসন্নতাই আমার অনন্তকালের পরিত্রাণ। হে তপস্বিনী মৈত্রী, এসো, সংসারের উপকরণ পীড়িতের হৃদয়ের মধ্যে তোমার পবিত্র চরণ দুটি আজ স্থাপন করো। তোমার সেই অমৃতের প্রার্থনাটি তোমার মৃত্যুহীন মধুর কণ্ঠে আমার হৃদয়ে উচ্চারণ করে যাও। নিত্যকাল যেন কেমন করে রক্ষা পেতে হবে আমার মনে তার লেশ মাত্র সন্দেহ না থাকে। নমস্কার।